একটু ভুল, এক মুহূর্তের দুলুনি, আর তাতেই শেষ হয়ে যেতে পারে এক একটি জীবন। এই সেতুর নিচে বইছে নদী, আর উপরে চলছে হাজারো মানুষের জীবন মরণ যুদ্ধ। জরাজীর্ণ রেলিং, ফেটে যাওয়া পিলার, গাড়ি উঠলেই কেঁপে ওঠে পুরো সেতু। তবুও প্রতিদিন ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে হাজারো মানুষকে, কারণ এটাই তাদের একমাত্র পথ। এই ব্রিজটা অনেক কয়টা অটো যাওয়ার পরে মানুষ পার হওয়ার না, এই ভাঙ্গা ব্রিজটা পড়ে যা তার হাড় হুড় ভাঙছে। আমার বাড়িতে টিউবওয়েলে আমি পানি ঢেলে তাকে সুস্থ করে মেডিকেলে পাঠাইছি। এই ব্রিজটা কাজ হয় না, মানে মানুষের যাতায়াতে একটা ভ্যান নিয়ে গেলে আর একটা লোক পারাবারও অসুবিধা, মানে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে ভাই। এখন মনে করেন যে যদি আস্তে আস্তে ব্রিজ যদি ভালো থাকিলে হয়, তাহলে মনে করেন যে আরও বড় গাড়ি নিয়ে আসতে পারলাম হয়। এখন আস্থা ঠিক নেই, ব্রিজ ঠিক না হওয়াতে অনেক কষ্ট হয়, মানে অনেক অটো পড়ি যায় মানুষ বিপদটা আসি যায়। বলছিলাম লালমনিরহাটের আদিতমারি উপজেলার সীমান্তবর্তী দুর্গাপুর ইউনিয়নের কালীরহাট এলাকার রত্ননাই নদীর উপর নির্মিত এই সেতুর কথা। এটা ৮০ দশকে তৈরি। বহু আগেই শেষ হয়েছে সেতুটির কার্যক্ষমতার মেয়াদ, কিন্তু সংস্কার না হওয়ায় দিন দিন ঝুঁকি আরও বাড়ছে। অনেকদিন হয়ে যাওয়ার কারণে ব্রিজটা ঝুঁকিপূর্ণ, আমরা আশঙ্কাযুক্ত হয়ে থাকি, ভয় লাগে। কানের বারামটা সব ভেঙে গেছে, পড়ে যায়। এই ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। গাড়ি উঠলেই কেঁপে ওঠে সেতু, খসে পড়ে পিলারের প্লাস্টার। একসঙ্গে দুটি গাড়ি চলাচল করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। খুব কষ্টকর হয়, বড় একটা গাড়ি ঢুকলেই ওই পাশ থেকে আমাদের অপেক্ষা করতে হয়, এই গাড়িটা কখন অতিক্রম করবে, পার হবে, তারপর আসতে হয়। যার কারণে এটা আমরা জোর দাবি জানাই অন্তর্বর্তী সরকারের কাছে, তিনি যেন খুব দ্রুত সময়ের মধ্যে এই ব্রিজটার কাজ ধরে বা নজরে আনে। কৃষি নির্ভর দুর্গাপুর ইউনিয়নের ৩০ থেকে ৩৫ হাজার মানুষের ধান, চাল, ভুট্টা ও সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনের একমাত্র সড়ক এটি। এই সেতুই তাদের উপজেলা ও জেলা শহরের সঙ্গে সংযোগের ভরসা। এই ব্রিজটা দেখেন ভাঙ্গে চুরে গেছে। দুর্গাপুর এলাকাবাসী যেগুলো আছে তারা খুব চিন্তা ভাবনার মধ্যে আছে। তারা পার করা পারতেছে না ধান, তারা পার করা পারতেছে না অন্য মালামাল। ব্রিজ তো ভাঙ্গা, লোকজন আইসা এখানে অ্যাক্সিডেন্ট হয়, ব্রিজ তো ভেঙে গেছে। এই সেতু দিয়ে হাজার হাজার মানুষের চলাচল। দ্রুত নতুন সেতু নির্মাণ না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটার কারণে ব্রিজটা ভেঙে গেছে, অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টও হয়। তো আমি আশা করি যে আমাদের দুর্গাপুর ইউনিয়নের দাবি যে এই ব্রিজটুকু যেন মানে খুব দ্রুত কাজ করা হয়। দীর্ঘদিন ধরে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। অবশেষে আসার কথা জানালেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এটা একটু জরাজীর্ণ ব্রিজ, এটা আমি নিজেও ভিজিট করেছি। এই ব্রিজটি অনেকদিন পূর্বে নির্মিত হয়েছিল। বর্তমানে ব্রিজের ইতিমধ্যে আমাদের কাজ টপোস সার্ভে, সয়েল টেস্ট কাজ সম্পূর্ণ হয়েছে। ডিজাইনের কাজ চলতেছে। ডিজাইনের কাজ সম্পূর্ণ হইলে আমরা প্রাক্কলন তৈরি করে আমরা দরপত্র আহ্বান করে কাজটি শুরু করতে পারবো বলে আশা রাখছি। দাবি একটাই, আর প্রতিশ্রুতি নয়, দ্রুত কার্যকর উদ্যোগ। না হলে যে কোনো সময় এই সেতুই কেড়ে নিতে পারে হাজারো প্রাণ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।